বিকেল থেকে চলমান কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের যে ত্রিমুখী সংঘর্ষের রেশ এখনো কাটেনি। পুরো উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং পিছনে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরপরে কিন্তু পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশের বিশেষ পরিবহন সাজোয়া যান জলকামান সবই রাখা হয়েছে এবং উত্তপ্ত একটি পরিবেশ বিরাজ করছে। এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনাদের শহীদুল্লাহ হলের ঠিক আমরা পাশে রয়েছি। এই মুহূর্তে পুরো শহীদুল্লাহ হল এবং দোয়েল চত্বর যে সামনে সড়ক সেটি পুরো উত্তপ্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তাদের সতর্ক অবস্থানে রয়েছেন। আরেকটি বিষয় যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি, এখানে কিন্তু সাজোয়া যান রাখা হয়েছে, পিছনেও জলকামান রাখা হয়েছে এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে যারা কোটা বিরোধী আন্দোলনে অনড় রয়েছেন তারাও কিন্তু হল থেকে নানামুখী স্লোগান দিচ্ছেন। অপরদিকে ছাত্রলীগও কিন্তু পিছনে অবস্থান করার আমরা খবর পেয়েছি। অর্থাৎ বিকেল থেকে সংঘর্ষের যে সূত্রপাত সেটি শুরু হয় বিকেল 3টার কিছু পরে বিজয় 71 হল এবং সূর্য সেন হলের ঠিক সামনে থেকে। এরপরে কিন্তু এই সংঘর্ষের রেশ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। দফায় দফায় কয়েকটি স্থানে শিক্ষার্থী এবং ছাত্রলীগদের সাথে দফায় দফায় পাল্টা ধাওয়া সংঘর্ষে ঘটে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সন্ধ্যার পরপরে কিন্তু ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের দেখতে পাচ্ছেন যে আপনারা পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন রয়েছেন। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা তারাও কিন্তু এই মুহূর্তে শহীদুল্লাহ হল যে সামনে যে সড়ক অর্থাৎ দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হলের যে রাস্তা চানখারপুল যাওয়ার যে রাস্তা ঢাকা মেডিকেল কলেজের পাশে সে রাস্তায় পুরোপুরি পুলিশ মোতায়েন রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের বলতে হয়, পুলিশ ছাত্রলীগ এবং যারা কোটা আন্দোলনকারী রয়েছেন, কোটা সরকারি চাকরিতে কোটা সংস্কার চান, তাদের মধ্যে কিন্তু আমরা বিশেষ করে বিকেলের পর থেকে যে একটি অভিযোগ উঠেছে সেটি হচ্ছে ছাত্রলীগ এবং যারা সাধারণ যারা শিক্ষার্থী অর্থাৎ যারা সরকারি চাকরিতে কোটা সংস্কার চান তারা সংঘর্ষে জড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা কথা বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, তারা মূলত তাদের ব্যক্তিগত যে আলাপন সেটি তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং খুবই সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে যদি আরেকটি বিষয়ে বলতে হয়, দুপুরের পর অর্থাৎ বিকেল যে 3টার পর থেকে কিন্তু পুরা উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল বিভিন্ন সড়ক। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত কিন্তু সেই উত্তাপ এখনো কাটেনি, ক্রমশই উত্তাপ ছড়াচ্ছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এর মধ্যে এখানে এসে অবস্থান করছেন এবং পুলিশের জলকামান সাজোয়া যান সব ধরনের যেসব রয়েছেন সবই কিন্তু তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একটা বিষয়ে জানিয়ে রাখি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু পুলিশ চেষ্টা করছেন এবং পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আসলে সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে শহীদুল্লাহ হলের সামনে যে পরিস্থিতি সেটি অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, সাজোয়া যান জলকামান এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং পুলিশও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি তারা যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বারবারই ব্রিফিং করছেন এবং অন্যদিকে শহীদুল্লাহ হলে যেসব শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং আমরা এমনটাও দেখেছি তারা উপর থেকে কিছু কিছু স্থানে ইট ফাটকেল তারা ছুঁড়েও মারছেন। যদি সবকিছু মিলিয়ে বলতে হয়, এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে অর্থাৎ বিকেল থেকে চলমান যে সংঘর্ষ পাল্টা ধাওয়া সেটির রেশ কিন্তু এখনো কাটেনি, এখনো চলমান রয়েছে। এবং যদি একটু আপনাদের বলি, এই সংঘর্ষে আসলে আহতের যে বিষয়টি, আমরা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজের সূত্র যেটি বলছে সেটি হচ্ছে এখন পর্যন্ত দুই পক্ষের প্রায় 2 শতাধিক
দুই শতাধিক যারা সংঘর্ষে জড়িয়েছেন তারা আহত হয়েছেন। এর মধ্যে 30 জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল থেকে জানিয়েছেন। এবং যদি বলি আপনাদের, এই মুহূর্তে পুরো যে শহীদুল্লাহ হলের সামনে যে সড়ক, সেই সড়ক কিন্তু পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রেখেছেন। এবং আরেকটি বিষয় যদি জানাতে হয়, যারা শহীদুল্লাহ হলের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হলে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের যাদের সাথে তারা সংঘর্ষে জড়িয়েছেন, অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু আমরা দেখেছি তারাও অবস্থান নিয়েছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, বিকেল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি কিন্তু এখনো থেমে থেমে হচ্ছে। এবং এই উত্তেজনা কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। আমরা এমনটাও দেখেছি। এবং এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু এখন পর্যন্ত ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন মেডিকেলে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং ঢাকা মেডিকেলে যে তথ্য পেয়েছি আমরা, এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে যারা আহত হয়েছেন প্রায় 2 শতাধিক, দুই পক্ষে যারা সংঘর্ষে জড়িয়েছেন তারা মূলত আহত হয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের বলতে হয়, যারা ঢাকা মেডিকেলে রয়েছেন তাদের মধ্যে প্রায় 30 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এবং এছাড়াও ঢাকা মেডিকেল ছাড়াও রাজধানীর বিভিন্ন মেডিকেলে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের বলতে হয়, মূলত আজ দুপুর 12টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়েছিলেন যারা সরকারি চাকরিতে কোটা সংস্কার চান। এবং তারা দীর্ঘ সময় ধরে সে রাজু ভাস্কর্যে অবস্থান করেছেন, স্লোগান দিয়েছেন, তাদের দাবি উপস্থাপন করেছেন। এক পর্যায়ে বিকেল 3টার সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পাড়ায় তারা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে বিজয় 71 হল থেকে একটি ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এবং এরপরে কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় বড় আকারের সংঘর্ষে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের তথ্য অনুযায়ী আমরা 2 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, আমরা যদি বলি একটু, শহীদুল্লাহ হলে কিন্তু আবারও উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, যদি দেখাই, এখনো কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আবারও ইটপাটকেল ছোড়া হচ্ছে। এবং পল্লব ভাই ব্যাকে আসি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিছুক্ষণ আগে কিন্তু আবারও আমরা ইট পাটকেল ছোড়ার শব্দ পেয়েছি। যদিও ঘটনাস্থলে পুলিশ রয়েছেন, পুলিশ খুব শান্তভাবে সেটি মোকাবেলা প্রতিরোধ করার চেষ্টা করছে, তারা খুব সতর্ক রয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা, অর্থাৎ বিকেল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। সবগুলো সংঘর্ষে কিন্তু দুই পক্ষের মধ্যে যে পাল্টা ধাওয়া সেটি আমরা দেখতে পেয়েছি। এবং যদি সামনে থেকে শুনতে পাচ্ছেন যে এখনো কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্কতার সহিত সেটি অবলম্বন করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, আসলে আমরা যদি একটু দেখাই সামনের দিকে, আসলে দুই পক্ষের বিকেল থেকে চলমান যেটি চলছে মূলত সেটি কিন্তু এখনো থামেনি। অর্থাৎ চলমান সরকারি চাকরিতে যে কোটা সংস্কার, সেই দাবিতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় যে সংঘর্ষ সেটি এখনো চলমান রয়েছে। এবং উপর থেকে, অর্থাৎ যদি আমরা বলি, এই মুহূর্তে আমরা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং সেই হলের সামনে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, জলকামান রয়েছে। এছাড়া প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন। এবং এখনো উত্তেজনা বিরাজ করছে। এবং কিছুক্ষণ পরপরে আমরা ইট পাটকেল নিক্ষেপের মতো দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, যদি একটু দেখাই আপনাদের, ঠিক আমরা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে রয়েছি। এবং শহীদুল্লাহ হলের সামনের যে দৃশ্য, সেই দৃশ্যে কিন্তু এখানে শিক্ষার্থীরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে চিত্র, সেটি দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী রয়েছেন।
এবং আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল সম্ভবত সেটি ভাঙচুর করা হচ্ছে। অপর পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা খুব সতর্কতার সহিত সেটি তারা অবলম্বন করছেন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাকশানে যাননি এবং তারা আমরা যদি দেখাই একটু, তারা কিন্তু এর মধ্যে গণমাধ্যম কর্মীদেরও সরিয়ে দিচ্ছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সম্প্রচার করছি। এবং যদি একটু দেখাই এই পাশটায় দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক, যদি একটু দেখাই প্রচুর সংখ্যক কিন্তু যদি একটু দেখাই আপনাদের আমার এই পাশটায়, অর্থাৎ দোয়েল চত্বর বরাবর যদি একটু দেখাই আপনাদের, দোয়েল চত্বর বরাবর পুলিশের যে বিশেষ অবস্থান সেটি বেশ জোরদার রয়েছে এবং সতর্কতার সহিত পুলিশ সেটি অবলম্বন করছেন। এবং আমরা দেখেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা রয়েছেন এবং পুলিশ খুব সতর্কতার সহিত সেটি অবলম্বন করছেন। এবং অন্যদিকে বিকেল থেকে চলা যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি ক্রমশই চলছে। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে সমকাল লাইভে।